বিসমিল্লাহির রহমানির রহিম। রিজার্ভ সেট কুরিয়ারের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 7/6/2024 তারিখে। পদের নাম ছিল ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সেট কিপার। এখানে টোটাল 1.5 ঘন্টার পরীক্ষা হয়েছিল, যেখানে বাংলা বিষয় থেকে 25 নম্বর, ইংরেজি বিষয় থেকে 25 নম্বর, সাধারণ জ্ঞান বিষয় থেকে 15 নম্বর, গণিত থেকে 15 এবং বিষয় ভিত্তিক এখানে হচ্ছে 15। টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো এই প্রশ্নের গণিত অংশের ভিডিও অলরেডি আমরা এখানে ইনক্লুড করেছি এই চ্যানেলে। এই ভিডিওতে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ইংলিশ বিষয়ের যে কোশ্চেনগুলি ছিল এই বিষয়গুলি দেখার চেষ্টা করব। প্রথমত বাংলা অংশের যে প্রশ্নটা সেটা দেখি। প্রথম 1 নম্বর প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র এর সন্ধি বিচ্ছেদ পো যোগ ইত্র। অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ অনু যোগ এষণ। মতৈক্য এর সন্ধি বিচ্ছেদ মত যোগ ঐক্য। ততোধিক তত বিসর্গ যোগ অধিক। প্রত্যুষ প্রতি যোগ উষ। 2 নম্বর কোশ্চেনে এখানে বলা হচ্ছে নিচের বানানগুলো শুদ্ধ করুন। শিরশ্ছেদ, এই বানানটা সঠিক বানান হচ্ছে তালবিস হিসিকার বয়সনীয় হবে, শুধু আকার ওকার হবে না। এখানে তালবিস ছ হবে। গীতাঞ্জলি বানান গর মধ্যে দীর্ঘিকার হবে, লর মধ্যে হিস্যিকার হবে, গীতাঞ্জলি বানান। বিভীষিকা হিস্যিকার দীর্ঘিকার হিস্যিকার। এবং মুমূর্ষ মর মধ্যে হর্ষুকার, মাঝের মধ্যে দুর্গুকার এবং শেষের মধ্যে হর্ষুকার, মানে হচ্ছে বেঁচে মরা আবার বেঁচে ওঠা, এ ধরনের একটা সিস্টেম। আর হচ্ছে বুদ্ধিজীবী, আমরা তো জানি এখানে বুদ্ধিজীবীতে দুইটাই দীর্ঘইকার হয়। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। তে মাথা মানে হচ্ছে 3 মাথার সমাহার বা তে মাথার সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। মধু মাখা মধু দিয়ে মাখা, তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বীপ দুদিকে অপজার, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ যার, এটা উপমিত কর্মধারয় সমাস। আপনারা জানেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আগামী 26/7/2024 তারিখে টোটাল 5টি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদের টোটাল 535টি পদের বিপরীতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা আমার এই চ্যানেলে রিলিজ করছি। আপনারা যারা এই 5টি পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমি যদি পদের নামগুলো একটু বলি। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, ড্রাইভার গ্রেড 15, নাজির কাম কেশিয়ার গ্রেড 16 এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, কপিস্ট কাম বেঞ্চ সহকারী গ্রেড 16। এরপর আমরা 4 নম্বর কোশ্চেন দেখব। নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটা অপাদান কারক। তিলে তৈল আছে, কি ধরনের কারক? এটা অধিকরণ কারক। ডাক্তার ডাকো, এটা হচ্ছে কর্মকারক। দেখুন এই যে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলো কিন্তু সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে যে কোশ্চেনগুলো এসেছে সাম্প্রতিক সময়ের যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ছেলেরা ফুটবল খেলছে, কর্তৃকারক। সৎপাত্রে কন্যাদান করো, এটি হচ্ছে সম্প্রদানকারক। বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যার অন্য উপায় নেই, অনন্য উপায়।
কে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ। এখন আমরা ইংরেজি অংশের সমাধান দেখব। এখানে প্রথম যে কোশ্চেনটি ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই শুড এভিড ড্যাশ দ্য ল। এই যে এভিডের পরে প্রিপোজিশন বাই বসে, এ কারণে এখানে অ্যান্সার হবে বাই। মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান। ম্যারিডের পর টু প্রিপোজিশন বসে এখানে, তাই এখানে টু হবে। হি ওয়াজ অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্টের পর এখানে ফ্রম প্রিপোজিশন বসে। দ্য মিটিং, দ্য হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। উই ড্যাশ বেগার টু নাও, বেগার গো নাও। ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন যাওয়া উচিত, বরঞ্চ তোমার এখন যাওয়া উচিত, এই ধরনের। আই এম অ্যাশহেমড, অ্যাশহেমডের পর অফ প্রিপোজিশন বসে হিজ কন্ডাক্ট। আই এম ক্যাপাবল, ক্যাপাবল অফ হয় এখানে, আই এম ক্যাপাবল অফ ডুইং ইট, মানে আমি এই কাজটা করতে সক্ষম, এই ধরনের। ইউ আর কনফিডেন্ট অফ হবে এখানে। এরপরে 7 নম্বর কোশ্চেনে আসি। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। এই যে রিস হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন ভার্ব একটা। সরি, এখানে ক নম্বর যে কোশ্চেনটি, এখানে রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। এই যে রিস যদি কখনো সাবজেক্ট হয়, এই রিস শব্দটা প্লুরাল ভার্ব ইউজ করে, সে কারণে এখানে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি হবে। এভরিবডি হ্যাভ গান দেয়ার, এভরিবডি হ্যাজ গান দেয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। ইস্টারডে হি হ্যাজ গান হোম। এখানে ইয়েস্টারডে থাকার কারণে এখানে গো ওয়েন্ট হবে, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম হবে। দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস হবে। উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। এই যে উড ইউ মাইন্ডের পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর হবে। পরে দেখুন 8 নম্বর কোশ্চেনে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে গত রাতে তার ঘুম ভালো হয়েছে। হি স্পেলড, হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রয়োজন আইন মানে না। নেসেসিটি নোজ নো ল। তিনি LLM পাস। হি ইজ অ্যান LLM। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রিফার রিডিং টু রাইটিং। সে 5 বছর যাবৎ এখানে বসবাস করছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। এরপর 9 নম্বর কোশ্চেনে আসি। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। হেয়ার দ্য ওয়ার্ড রিডিং ইজ এ, মানে রিডিং শব্দটা এখানে কি, এখানে হচ্ছে একটা জিরেন্ট। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ, মানে নলেজ কোন ধরনের নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য মাউথ, মাউথের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওরাল। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফলিস, ফলিসের নাউন ফর্ম হচ্ছে ফুল। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিগের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ল্ড, ট্যাক্স, ট্যাক্সেবল। এই পার্টে আমরা সাধারণ জ্ঞান অংশের সলিউশন দেখব। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। কোথায় দিনরাত্রি সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? 6.5 কিমি দৈর্ঘ্য, 6.5 কিমি প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিমি আর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। পদ্মা নদীর মাঝি এর রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে